পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, ফেরেশতার ভরসা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আসছি আপনাকে সাহায্য করার জন্য। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা চলে যাও, তোমাদের সাহায্যের আমার প্রয়োজন নাই। আমাকে যে রব এখানের মধ্যে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, আমার রব যদি চায় আমি এখানে আগুনের মধ্যে মারা যাই, আমি আমার রবকে রাজি খুশি করার জন্য আমি ইব্রাহিম আগুনের মধ্যে মরে যেতে রাজি। ফেরেশতারা রব্বুল আলামিনের দরবারে গিয়া বললেন, ওগো রব, আপনার পয়গম্বর আমাদের সাহায্য চাই না, আপনার সাহায্য চাই। আল্লাহ বলেন, ফেরেশতারা যাও যাও, আমার পয়গম্বর ইব্রাহিমকে আমি পরীক্ষার মধ্যে ফেলছিলাম, আমার পয়গম্বর আমার এই পরীক্ষার মধ্যেও 100% উত্তীর্ণ হয়ে গেছে। এ ফেরেশতারা তোমরা চলে যাও, আমি আগুনকে এই মুহূর্তে বার্তা প্রেরণ করতেছি। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আগুন আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক হয়ে যাও, বেশি গরম হইও না, বেশি ঠান্ডাও হইও না। পয়গম্বর ইব্রাহিম 40 দিন মতান্তরে 40 দিন অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। 40 দিন পর নমরুদ চিন্তা করল, ইব্রাহিমের আর তো কোনো অবশিষ্ট কিছু নাই। ইব্রাহিমের এতক্ষণে আগুনের মধ্যে পড়ে জ্বলে পড়ে ইব্রাহিম শেষ হয়ে গেছে। নমরুদ গেছে পয়গম্বর ইব্রাহিমের হালত দেখার জন্য। যখন অগ্নিকুণ্ডের কাছে গেল, গিয়া দেখতেছে ছোট বাচ্চারা মায়ের কুলের মধ্যে যেমন ভাবে খেলাধুলা করে, ঠিক তেমন ভাবে পয়গম্বর ইব্রাহিম আগুনের মধ্যে ঠিক তেমন ভাবে খেলাধুলা করতেছে। আউলিয়ারা কারে কোদা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এ বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ।